রাজ্যের বাজি শ্রমিকদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজি শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস ইউনিয়ন। শুক্রবার সেই সংগঠনের তরফে কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ও বজবজে যে ক্লাস্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের তরফে, সেই কাজ দ্রুত শেষ করার জন্য সংগঠনের তরফে আর্জি জানানো হয়। এছাড়া সমস্ত জেলায় যোগ্য বাজি শ্রমিকদের বাজি প্রস্তুত ও বিক্রির লাইসেন্সের আবেদনও জানিয়েছেন বাজি শ্রমিকদের সংগঠন। সংগঠনের সম্পাদক সুখদেব নস্কর জানিয়েছেন, এই মুহূর্তে বাংলার প্রায় 1.5 লক্ষ শ্রমিক বাজি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। যত বেশি শ্রমিক বাজির লাইসেন্স পাবেন, আরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত হবেন। একই সঙ্গে সংগঠনের আর্জি, বর্তমানে চীন থেকে আমদানি করা ধোঁয়াবিহীন কোল্ড ফায়ার ওয়ার্কস বাজি তৈরি কারখানা বাংলার বুকে গড়ে উঠলে তার দৃষ্টান্তমূলক পদক্ষেপ হবে। প্রচুর কর্মসংস্থান বাড়বে। গোটা দেশের মধ্যে বাংলার পরিবেশ বান্ধব বাজি বিশেষ প্রতীক হিসাবে পরিচিত পাবে। সংগঠনের সম্পাদক সুখদেব নস্কর আরও জানান, বাবলা রায় নামে একজন অসাধু মানুষ আতশবাজি উন্নয়নের নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে। তার কোর্ট কাচারির জন্য যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তারা লাইসেন্স পাচ্ছে না। এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আতশবাজি শিল্পের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন, সত্যি আমরা সাধুবাদ জানাই। এই ধরনের প্রকল্প, বিশেষ করে আতশবাজি ক্লাস্টার, আতশবাজি গ্রিন ফায়ার ক্র্যাকার ট্রেনিং, আতশবাজি সেফটি অ্যাওয়ারনেস ট্রেনিং, আমি সারা ভারতবর্ষেই মোটামুটি ঘুরি আতশবাজি সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিই। কোনো রাজ্য সরকার এইরকম প্রকল্প ঘোষণা করেনি। এবং আতশবাজি ক্লাস্টার তো আমার মনে হয় সারা পৃথিবীর কোথাও, ভারতবর্ষের দূর, সারা পৃথিবীতে কোথাও ঘোষণা হয়নি। আতশবাজি ক্লাস্টারটা কি? আতশবাজি ক্লাস্টারটা হলো যে যারা ধরুন লাইসেন্স পাওয়ার মতো জমি নেই, অথচ ঘরে বাজি করে, যার ফলে তাদের দুর্ঘটনা ঘটছে এবং তারা আর্থিকভাবে খুবই দুর্বল। একটা বাজি লাইসেন্স করতে গেলে যে পরিমাণ জমি লাগে, সেই জমি কেনার মতো টাকা নেই। এই শ্রেণীর ব্যবসায়ী প্রচুর আছে। তো এই শ্রেণীর ব্যবসায়ীদের উন্নয়নের জন্য ক্লাস্টার করেছে। ক্লাস্টার হচ্ছে যে একটা জায়গা যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকবে, যেখানে সেলিং ইউনিট থাকবে, যেখানে গোডাউন থাকবে, যেখানে ল্যাবরেটরি থাকবে, আতশবাজি শিল্পের যা যা প্রয়োজন সব কিছুই একটা জায়গার মধ্যে থাকবে এবং এক্সক্লুসিভ রুলস অনুযায়ী, অর্থাৎ একটা ছাতার তলায় সবকিছুই থাকবে এবং এখানে এই সমস্ত গরিব শ্রেণীর মানুষরা ব্যবসা করার সুযোগ পাবে। এবং সঙ্গে এই এই ক্লাস্টারের মধ্যে যারা অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল রাজ্য সরকার দিচ্ছে। এই এবং সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যার নিয়ম আমি এই বইটার মধ্যে আমার লিপিবদ্ধ করা আছে, আপনারা দেখবেন। সহজ নিয়ম, এগুলো মোটামুটি অনেক মানুষই লাইসেন্স পেতে পারে এই সমস্ত নিয়ম ফলো করে। কিন্তু একটা শ্রেণীর অসাধু মানুষ যারা নাকি আতশবাজি শিল্পের ইউনিয়নের নেতা সেজে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে, এক ব্যক্তি বাবলা রায়, তার বিভিন্ন কূট কাচালির জন্য আজকে কিন্তু সাধারণ মানুষ যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তারা কিন্তু লাইসেন্স পাচ্ছে না। যে দাবিগুলো ছিল, প্রথম কথা হচ্ছে সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া, এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ক্লাস্টার, ক্লাস্টার, সেই ক্লাস্টার যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয়, তার জন্যই আমাদের এই সম্মেলন। এবং আমি কোল্ড ফায়ার ওয়ার্কসের ব্যাপারে বলি, যেহেতু জানুয়ারি মাসে ট্রেনিং হবে, কিন্তু আমাদের মূলত লাইসেন্স যাতে পায়। এবং পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের অনেক মানুষজন লাগিয়ে এসেছে। পূর্ব মেদিনীপুরে কোনো মানুষ লাইসেন্স পাচ্ছে না। ওই সর্বসাধারণকে পরশুদিন গিয়েছিলাম আমরা, কত 8টা না 10টা দিয়েছি, অথচ প্রায় 250-300 জন পাওয়ার যোগ্য, তাদেরকে দিচ্ছে না। বাড়িতে কেস দিয়ে দিচ্ছে। তো একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে যে রিপোর্ট গুলো যায়, লাইসেন্সের নিয়ম আছে। সেলিং লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশের একটা রিপোর্ট যাবে, বিএলআরওর একটা রিপোর্ট যাবে, ফায়ার ডিপার্টমেন্টের একটা রিপোর্ট যাবে। এই তিনটে ডিপার্টমেন্টের এনওসির ভিত্তিতে লাইসেন্স পাওয়া যায়। কোন একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে তাদের ইনস্পেকশন করার জন্য হয়তো এই নির্দেশই পাঠাচ্ছে, বা কোনো একটা ডিপার্টমেন্টের নির্দেশ এসছে কিন্তু সে হয়তো তার রিপোর্টই পাঠাচ্ছে না।
এইভাবে হ্যারাসমেন্ট করে পূর্ব মেদিনীপুরে লাইসেন্স পাচ্ছে না, এবং পুলিশ করছে কি, যে কোনো প্রকারে গিয়ে বাড়িতে যাচ্ছে, কিছু একটা ত্রুটি পাচ্ছে, যে বাড়ির লোকগুলোকে কেস দিয়ে দিচ্ছে। তো এই বাজে নিয়ম হচ্ছে, আতঙ্কবাদী শিল্পে কেস থাকলে লাইসেন্স পাবে না, ধরে ধরে কেস দিয়ে কেস দিচ্ছে আর লাইসেন্স গুলো ক্যান্সেল করে দিচ্ছে। এটা একটা খুব খারাপ সমস্যার মধ্যে চলেছে পূর্ব মেদিনীপুর। এইগুলো আমরা চাই যাতে সুষ্ঠুভাবে সমাধান হয়, পূর্ব মেদিনীপুর মানুষ যাতে সুষ্ঠুভাবে বাণিজ্য করতে পারে, ব্যবসা করতে পারে। এবং আমরা ডিএমকে ওইদিনকে আমাদের এই সমস্ত অভাব অভিযোগগুলো আমরা ডিএমকে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। ডিএম বলেছে যে আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে এই সমস্ত যাতে মানুষজন লাইসেন্স পায় সেগুলো দেখব। এই পর্যন্তই হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমস্যার কারণটা কি? পূর্ব মেদিনীপুরের সমস্যার কোনো কারণ নেই তো। পূর্ব মেদিনীপুরের সমস্যা সব জায়গায় থাকে, একই সমস্যা, কিন্তু পূর্ব মেদিনীপুরের স্পেসিফিক কোনো তো সমস্যা নেই। সমস্যা আছে দালাল সমস্যা, পুলিশের অত্যাচার। পুলিশের অত্যাচার সেইভাবে নয়, পুলিশকে বিশ্ব শক্তি কাজ করছে। হ্যাঁ আর্থিক কারণে বা নানা পুলিশের একাংশকে কাজে লাগিয়ে যারা লাইসেন্স পায়নি সেগুলোকে ডেফার করিয়ে দিচ্ছে। কত পাবে দিতেই হবে আইনটা। কিন্তু এই জন্যই আমাদের সমাধানটা করেছি কারণে এই বাধাগুলোকে যাতে দূর করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এই জন্য সমস্ত জায়গায় চালিয়েছি, চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা, ইতিমধ্যে বিমান বাণিজ্যে আমরা দিয়েছি, স্পিকার চেয়েছিলেন আমাদের কাছে, সমস্ত ডিপার্টমেন্ট কাছে পাঠিয়েছি। মূল বাধাগুলোকে দূর করে সিস্টেমেটিক হয়ে যায়, সেটা মুখ্যমন্ত্রী সাহায্য করছে যাতে জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত হয়, তাই তিনি পলিসি অ্যাডপ্ট করে দিয়েছে। এই যে ক্লাস্টার হাব এগুলো করছে কারণটা কি, এই বাধাগুলো যাতে না থাকে, দালাল রাজ যাতে না হয়, এক জায়গায় তৈরি হবে, বিক্রি হবে, কেমিক্যাল টেস্ট হবে, সব হবে একটা ছাদের তলায়। আমরা অত্যন্ত খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। কিন্তু দেখবেন ভালো কাজ করলেও কিছু তো পিমড়ে এদিক ওদিক খেয়ে নেয়, মাঝখানে কিছু দালাল ঢুকে গিয়ে করছে। আমাদের কাজ হচ্ছে সেগুলো প্রশাসনিক সাহায্য নিয়ে এই বাধাগুলোকে দূর করা, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে তবে তো আসবে। আমরা খুশি যে আমাদের প্রথম সংবিধানে মহাজাতির সদরে 3 ধরনের জায়গা ছিল, সারা বাংলা থেকে 3,500 4,000 বাজি প্রস্তুত তারা এসেছে, এবং তারপরে তারা আশাবাদী যে আমাদের নতুন সংগঠন আমরা জেলায় জেলায় যাব, জেলা প্রশাসনকে জানাবো, মুখ্য সচিবকে জানাবো, যেখানে বাধা অবস্থান করতেই যাবে, এটি যাওয়া ডিউটি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।